আবারও বৃষ্টিপাত মোটামুটিভাবে দেখা যাচ্ছে। টানা একটা বৃষ্টিপাত চলতে পারে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, উত্তরবঙ্গে। আমরা সমস্তটা এই ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখাবো, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো দেখতেই পাচ্ছেন বৃষ্টিপাত আজকে বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত, পশ্চিমাঞ্চল ছাড়াও অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা। সরাসরি চলুন আজকের আবহাওয়ার আপডেটটা দেখা যাক। আজকে কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী দিনে কোথায় বৃষ্টি হতে চলেছে সমস্তটা দেখিয়ে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো দেখুন আমরা সরাসরি এই মুহূর্তে দেখাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু 7 তারিখ। দেখতে পাচ্ছেন 7 তারিখে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। জামশেদপুর, চাকুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি। এখানে দেখুন, এখানে বিস্তারিত জায়গায় বৃষ্টিপাত হতে পারে। খড়গপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, উত্তর দক্ষিণ দিনাজপুর, কোলাঘাট, পুরুলিয়া, এখানটায় হচ্ছে যে আপনার আমতা, হাওড়া, হুগলি, আপনার এখানে হলদিয়া, গঙ্গাসাগর, বিরিপাতা, পিংলা, সবং, কেশিয়াড়ি, নয়গ্রাম, গোপীবল্লভপুর এই সংক্রান্ত জায়গাতে বৃষ্টিপাত। ত্রিপুরা, মিজোরাম, এখানে আপনার সেন্ট মার্টিন, চট্টগ্রাম, ত্রিপুরা এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ভ্রুকুটি। তারপরে দেখুন কি হচ্ছে, ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত, রাতে কিন্তু বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে। তারপরে দেখুন কি হচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আমরা নিয়ে যাচ্ছি 8 তারিখের দিকে। 8 তারিখেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে। তো মোটামুটিভাবে আমরা সমস্ত দিক দিয়ে দেখতে গেলে বৃষ্টিপাত ছাড়ছে না। বৃষ্টিপাত কিন্তু ক্রমশই জোরদারভাবে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু মেঘের বলয়খণ্ড তৈরি হয়েছে এবং মেঘ কিন্তু ধরেছে, মেঘ ধরেছে দেখতে পাচ্ছেন। আমরা যেই জায়গাগুলোকে পাচ্ছি, কলকাতা, খড়দা, নিউ টাউন, এখানে বারুইপুর, জয়নগর, কাপাসিয়া, শ্যামনগর, ডায়মন্ড হারবার, এখানে কোলাঘাট, কলকাতা, বালিচক, পশ্চিম মেদিনীপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, জামশেদপুর সংলগ্ন জেলার উপরে কিন্তু ধরেছে। তার উপরে কিন্তু মেঘ ধরতে শুরু হয়েছে। বরিশাল, মগলা, শ্রীকান্তপুর, খুলনা, পিরোজপুর পুরো একদম ধীরে ধীরে মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। আমরা এই ভিডিওর মারফতে আপনাদেরকে দেখাতে সুবিধা হচ্ছে। দেখুন কোথায় কোথায় মেঘ ধরেছে। উত্তরবঙ্গের দিকটা যদি দেখায় তাহলে কিন্তু উত্তরবঙ্গের দিকেও আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেঘের একটা আনাগোনা চলছে এবং মেঘের একটা বলয়খণ্ড তৈরি হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করে যেতে পারে এবং বৃষ্টিপাতের ভ্রুকুটি কিন্তু আসতে পারে এই সমস্ত জায়গাতে। তো সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশেও কিন্তু বৃষ্টিপাত থাকছে। আস্তে আস্তে ধীরে ধীরে মেঘের যে অর্গানাইজ হওয়াগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু বাড়ছে, ধীরে ধীরে কিন্তু বাড়ছে আমরা দেখতে পেলাম। এবারে আমরা চলে যাব একদম সরাসরি 10 দিনের টেম্পারেচার মানে আবহাওয়ার পরিস্থিতি দেখাতে। দেখুন এখানে 12 ঘন্টাতে এখানে দেখুন কি হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু গ্যাংটকের দিকে বৃষ্টিপাত। এখানে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, রংপুর, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, রংপুর এখানটায় আপনার রয়েছে মালদা, তারপরে রয়েছে মুর্শিদাবাদ, রাজশাহী বিভাগ, মেহেরপুর, ধানবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গার উপরে আরামবাগ, বর্ধমান, চন্দননগর, কৃষ্ণনগর, কলকাতা, উত্তর দক্ষিণ দিনাজপুর, খড়গপুর। 12 ঘন্টার ভিতরে বৃষ্টি, 24 ঘন্টার ভিতরে বৃষ্টি বাড়ছে, 3 দিনের ভিতরে আরও বৃষ্টি বাড়ছে, 5 দিনের ভিতরে আরও বৃষ্টিপাত বাড়ছে, 10 দিনের ভিতরে কিন্তু আরও জোরদারভাবে বৃষ্টিপাতের ভ্রুকুটি কিন্তু আমরা কিন্তু এই আপডেট থেকে সরাসরি আপনাদেরকে দেখাতে পাচ্ছি। এবারে আমরা চলে যাব টেম্পারেচারের পরিস্থিতি। টেম্পারেচারটা নিয়ে আমরা পুরোটাই ডিসকাস করব। টেম্পারেচারে কি পরিবর্তন হলো, টেম্পারেচার সরাসরি আমরা একদম চলে যাব দুপুর থেকে দেখালে আমরা এখানে কিন্তু টেম্পারেচার নিয়ে যেটা পাচ্ছি, টেম্পারেচারে কিন্তু আমূল পরিবর্তন যেটা বলা যায়। দেখুন যে একটা ভ্যাপসাকর গরম বা অস্বস্তিকর গরম কিন্তু চলছিল, সেই কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। আর কিন্তু সেই গরম নেই। ধীরে ধীরে কিন্তু যত বৃষ্টিপাত হচ্ছে তত কিন্তু ধীরে ধীরে আবহাওয়াতে কিন্তু আমূল পরিবর্তন আসছে, টেম্পারেচারে আমূল পরিবর্তন আসছে, যেগুলা দেখুন সচরাচর হয় না। অনেক দেখুন আপাততভাবে 15 ডিগ্রি সেলসিয়াস কমে গিয়েছে, এরকম কিন্তু সচরাচর আমরা দেখি না। 2 থেকে 3 ডিগ্রি 5 ডিগ্রি কমে একদম এক ধাক্কায় একবারে 15 ডিগ্রি সেলসিয়াস কিন্তু কমে গিয়েছে আমরা এই আপডেট থেকে দেখতে পাচ্ছি। তারপরে আগামীকাল 8 তারিখ সোমবারের কি পরিস্থিতি, সোমবার আমরা কি পাবো, আমরা একটু যদি বেলার দিক করে দেখি, বেলার দিক করে দেখলে দেখতে পাচ্ছি
এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু টেম্পারেচার মোটামুটিভাবে খুব সুন্দর একটা টেম্পারেচার বজায় থাকার সম্ভাবনা আমরা কিন্তু এই আপডেট থেকে সরাসরি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। বন্ধুরা আমরা দেখছি, আমরা চলে যাব এবারে আপনাদেরকে একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখাতে। বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে কি পাওয়া যাচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সরাসরি আজকের ডেটে প্রবেশ করব। আজকে দেখতে পাচ্ছি কি আজকে একটা এই মুহূর্তে যদি বলা যায় তাহলে কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাতের ভ্রুকুটি আছে। বিরিপাতা, জলেশ্বর, খড়গপুর, এখানে আপনার বালেশ্বর, এখানে মহিষাদল, হলদিয়া, তমলুক, খড়গপুর, কলকাতা, চন্দননগর, কৃষ্ণনগর, শান্তিপুর, খুলনা, লোহাগড়, যশোর, করিমপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, সোনামুখী, ঘোষকরা, বোলপুর। তবে দেখুন এখানে একটা কথা বা একটা তথ্য দিয়ে রাখতে চাইবো, এতগুলো জায়গা দেখাতে গেলে অনেক টাইম লাগবে। যদি কোনো দর্শক বন্ধু জায়গা বলতে ভুল হয়ে যায় সেই ক্ষেত্রে কমেন্টের মাধ্যমে রিপ্লাই নিতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এতগুলো জায়গায় বৃষ্টিপাত হতে চলেছে। আমরা একটু এগিয়ে দেবো বিকেলের দিকে দেখতে গেলে আস্তে আস্তে সরে যাবার সম্ভাবনা। তবে সরে গেলেও যে একটা বাতাসের ফ্লো, বাতাসের ইন্টেন্সিটি, সেগুলো কিন্তু আস্তে আস্তে মৌসুমী বায়ুর দিকে এগিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে বৃষ্টিপাত হবে, মোটের উপরে বৃষ্টিপাত চলছে। আমরা এটা সন্ধ্যার দিকে নিয়ে আসবো। সন্ধ্যার দিকে নিয়ে এলে দেখতেই পাচ্ছেন এগিয়ে আসছে আবারও সেই বৃষ্টিপাত মোটামুটিভাবে উত্তরবঙ্গের দিকে, দক্ষিণবঙ্গের দিকে এবং বাংলাদেশের দিকে, তিন দিকেই বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে আমরা দেখতে পাচ্ছি। আগামীকাল দেখব, আগামীকালের পরিস্থিতি দেখব। আগামীকাল আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিবর্তন হয়েছে, প্রচণ্ডভাবে বৃষ্টিপাত। আমরা সেই আপডেট আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। ভালোভাবে বৃষ্টিপাত নামবে, ভালো বৃষ্টিপাত হতে চলেছে আগামীকাল। মোটামুটি একটা টেম্পারেচার বলুন বা একটা বৃষ্টিপাত বলুন, আমরা একটু এগিয়ে দিচ্ছি। এগিয়ে দেওয়ার পর 10 তারিখ, 11 তারিখ আমরা এটা একদম টানা দেখাবো। টানা দেখালে নতুন কোনো আপডেট, দেখুন নতুন আপডেট এসছে 12 তারিখ, 12 তারিখ বৃষ্টিপাত যদি বলি, এখানে জায়গা মেনশন করে যদি বলি, বিরিপাতা, জলেশ্বর, মহিষাদল, খন্টাই, দীঘা, হলদিয়া, কলকাতা, চাকুলিয়া, এখানটায় আমরা একটু দেখাচ্ছি, গোয়ালতোড়, চন্দ্রকোনা, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, চাকুলিয়া, চন্দ্রকোনা রোড, ঘাটাল, কতুলপুর, বিষ্ণুপুর, আরামবাগ, এখানে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, সোনামুখী, ঘোষকরা, পুরুলিয়া, বাঁকুড়া, হাবড়া, হুগলি, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি। তার সাথে রাজশাহী বিভাগ, মেহেরপুর, দাঁতন, কেশিয়াড়ি, নয়গ্রাম, কালাই, মালদা, ঢাকা, খুলনা, বরিশাল, এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা অভূতপূর্বভাবে পরিবর্তনকে লক্ষ্য করছি। দেখতেই পাচ্ছেন বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে। আমরা সেই আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। তো বন্ধুরা আমরা 13 তারিখের দিকে এগোবো। 13 তারিখ কি বলছে? 13 তারিখও বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে। 13 তারিখও আমরা সেই আপডেটগুলোই পাচ্ছি। আমরা যে আপডেটগুলো দেখাচ্ছি সেই আপডেটগুলোই আসছে। বন্ধুরা মেঘলা আকাশটা আজকে দেখে নিই, আজকে মেঘলা আকাশের পরিস্থিতি কি আছে। আমরা একটু মেঘলা ওয়েদারটা দেখব, আজকে সারাদিনে মেঘলা ওয়েদারের কি কন্ডিশান। বন্ধুরা আজকে প্রায় সর্বত্র জায়গাতেই একটা মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা, মেঘ থাকার সম্ভাবনা, বৃষ্টিপাতের সম্ভাবনা, তিনটি সম্ভাবনাই কিন্তু রয়েছে। আমরা 4টে থেকে 5টা জায়গা, বড় জোর 8টা জায়গাকে আমরা মেনশন করছি, ঠিক আছে। কোন কোন জায়গায় বৃষ্টিপাত হবে অবশ্যই কমেন্টের রিপ্লাই দেবেন। তো দেখুন দুর্গাপুর বৃষ্টিপাত পাবেন, ধানবাদ 2টো জায়গা, পুরুলিয়া বাঁকুড়া 4টা জায়গা, পশ্চিম মেদিনীপুর 5টা জায়গা, খড়গপুর 6টা জায়গা, চন্দ্রকোনা 7টা জায়গা, শালবনী 8টা জায়গা, গোয়ালতোড় 9টা জায়গা, এই সমস্ত জায়গা, চাকুলিয়া, পিংলা সবং বলতে গেলে 10 থেকে 12টা জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই আপডেট থেকে। তো মোটামুটিভাবে মেঘ বৃষ্টির খেলা চলছে বা চলবে এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই আপডেট থেকে। মোটামুটিভাবে আমরা এটা বিকালের দিকে একটু নিয়ে যাব। বিকেলের দিকে নিয়ে গেলে এটা কি পাচ্ছি না, বিকেলের দিকে নিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু
পরিবর্তন বা চেঞ্জ হচ্ছে, একটা চেঞ্জ আসছে। একটা চেঞ্জ আমরা কিন্তু ভালো মতনই বুঝতে পারছি বা ভালো মতনই টের পাওয়া যাচ্ছে, একটা কিন্তু পরিবর্তন কিন্তু আসছে। আমরা সেই পরিবর্তন আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটা গভীর পরিবর্তন কিন্তু হচ্ছে। তো মোটামুটি আমরা নেক্সট আপডেটে বা নেক্সট কোনো বড় কোনো ঘটনা যদি এখানে আসে, আমরা তৎক্ষণাৎ সেই আপডেট আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে বাই।